হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। তো আজকের ব্লগটা আমি দেখো সকাল সকালই শুরু করেছি। এখন বাজে ঘড়িতে 5:30। আমি উঠে পড়লাম। কিট্টু ঘুমিয়ে আছে, কারণ কিট্টু ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে বাড়ির কাজগুলো সব সারতে হবে। তো দেখো এরই মধ্যে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, স্নান, আর এদিকে দেখো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো কিট্টু এখনও ঘুম থেকে ওঠেনি। এই সুযোগে আমার যা বাকি কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেব, কারণ কিট্টু ঘুম থেকে উঠে পড়লে ওকে নিয়েই আমাকে থাকতে হবে, কারণ ওকে খাওয়াতে হবে, ওর জামা কাপড় চেঞ্জ করতে হবে। বাড়িতে যেহেতু কেউ নেই, আমি আর কিট্টু, তো সেই জন্য আমাকে সব কিছু ম্যানেজ করেই চলতে হচ্ছে। মানে কিট্টু ঘুমিয়ে থাকলেই আমার বাকি বেশিরভাগ কাজটাই করে ফেলতে হচ্ছে। তো দেখো এখন ঘড়িতে বাজে 8টা। কিট্টু এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি অপেক্ষা করছি কিট্টুর ঘুম থেকে ওঠার, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ওর খিদে পেয়ে যাবে। আর আমি ওকে এঘারে রেখে রান্নাঘরে গিয়ে রান্নার কাজটাও করতে পারছি না, কারণ কখন উঠে পড়ে কোনো ঠিক নেই। গুড মর্নিং। তো কিট্টু ঘুম থেকে উঠলো তখন প্রায় 8:30 বাজে। তারপর কিট্টু সে আমাকে আদর করার তোড়জোড়। তারপরে দেখো আমি কিট্টু ঘুম থেকে উঠলে একটু করে জল খাইয়ে দিই, এটা আমি এখন থেকে ওকে অভ্যাস করাচ্ছি। প্রথমে কিছুতেই খেতে চাইছিল না, পরে যখন আমি ওকে দেখালাম যে এটা জল, তারপরেও খেলো। আর আজকে অল্পই খেয়েছে, কিন্তু প্রতিদিনও অনেকটা করেই জল খায়। আজকে আমি ক্যামেরা করছি বলে ও ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। তো যাই হোক, এবার আমি ওকে সকালের খাবারটা খাইয়ে দেবো। সকালের খাবারে আমি আজকে ওকে চিড়ে আর বিভিন্ন রকম বাদাম আর কলা এগুলোই মিক্সড করে খাওয়াবো। বেশিরভাগ দিন আমি ওকে বাড়িতে বানানো ওই যে স্যারেলাকটা আমি বানাই সেটাই খাওয়াই। তো আজকে আমি ভাবলাম একটু অন্যরকম খাওয়ানো যেতেই পারে। তো ঘরে কলাও রয়েছে, তো চিড়েটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর যতক্ষণ আমি ওর খাবারটাকে রেডি করছিলাম ততক্ষণ ওকে আমি কিছু মুড়ি দিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছিলাম, যে খেলাটা ওর খুবই ফেভারিট খেলা। তো যাই হোক, এবার দেখো আমি এই কলা আর বিভিন্ন রকম বাদামগুলো সব মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এটাকে আমি পেশাই করে নেব। তারপর আমি চিড়ের সাথে এটাকে মিলিয়ে দেবো। চিড়েটাকে ভালো করে চটকে এর সাথে মিলিয়ে দিলেই ওর সকালের খাবার রেডি। তো দেখো পেস্টটা পুরো স্মুথ পেস্ট হয়ে গেছে। ওকে নিয়ে একা একা থাকা খুবই ডিফিকাল্ট, কারণ আমাকে টুকটাক এদিক ওদিক কাজ করতে যেতে হয় কিট্টুকে রেখে। তো সেদিনই একটা ঘটনা ঘটে গেছে। আমি ওকে রান্নাঘরে রেখে, আমাদের কলপাটটা বেশি দূরে না, সেখানে গেছিলাম। আর এদিকে কিট্টু নিজেকে আটকে নিয়েছিল ভিতর থেকে। তো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, শেষমেশ খুব একটা অসুবিধা হয়নি, ওকে খুব সহজেই বের করা গেছিলো। তো যাই হোক, তোমাদেরকে বলবো এরকম বয়সী বাচ্চা, মানে আমার কিট্টুর বয়স 1.5 বছর থেকে 2 বছর হবে। তো এরকম বাচ্চাদেরকে একা একা রেখে কোথাও যাবে না। মানে আমি যে ভুলটা করেছি সেটা তোমরা করবে না। আমি তারপর থেকে কিট্টুকে কখনোই একা ছাড়ছি না, যতক্ষণ পারছি কিট্টুকে নিয়েই কাজ করছি। মানে কিট্টুকে আমি আমার সঙ্গে সঙ্গেই রাখছি। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে কিট্টুকে আমি রেডি করিয়ে দিয়েছি, এখন ও নিজে নিজেই চুলটা আঁচড়ে নিচ্ছে। এরপর আমি দুপুরের লাঞ্চটা রেডি করে নেব। তো আমি এখানে বিভিন্ন সবজি, যেমন আজকে একটু আলু আর গাজর দিয়ে নিয়েছি, আর চাল ডাল আর বিভিন্ন মশলা যেমন হলুদ, লবণ আর জিরের গুঁড়ো আর একটু তেল দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিটি বসিয়ে দিলাম। এখন বাজে দেখো 1:45। ওর স্নান করিয়ে নিয়ে আসলাম। তো এরপরেই ও হচ্ছে দুপুরের খাবারটাকে আমি খাওয়াবো। তো দেখো স্নান করে এসে আয়নাতে ওর মুখটা দেখছে কেমন লাগছে। এটা ওর অভ্যাস, মানে যদি কোনো নতুন জামা পরায় তখনও ওর মুখ দেখে। আর এই দেখো হাপুস করেছো, হাপুস করে কেমন লাগছে? হাপিস এরকম করে হাপিস করতে হয়। হাপিস হাপিস কেমন করে করেছো? এদিকে আমি কিট্টুর লাঞ্চ থালি একদম রেডি করে নিয়েছি। তো এইভাবে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিট্টুকে খাবার দিতেই পছন্দ করি। তো এই দেখো কিট্টু খাবারটা কেমন খাই, এরকম করেই খাওয়াই আমি ওকে। তো ওর এটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি দেখো কিট্টুকে খাইয়ে দেওয়ার পর একটু কার্টুন দেখতে দিয়েছি।
তারপর খানিকক্ষণ কার্টুন দেখানোর পর আমি কিট্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেটা ওর প্রতিদিনেরই রুটিন। আমি এইভাবেই ওকে অভ্যাস তৈরি করছি। তো ওকে এখন টাইম মতো ঘুম পাড়ানো, খাওয়ানো, এই জিনিসগুলো আমি করছি। তো ও পটিটাও এখন টাইম মতোই করে। তো যাই হোক, এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ঠাকুর নমো করো তো, ভালো করে নমো করো, ঠাকুর নমো করো, ঠাকুর নমো করো।